ফাইল দেন। কি ব্যাপার উকিল সাহেব, আর ফাইল কই? ফাইল বলতে তো উত্তরার জায়গা আর এ বাড়ির দলিল, ওগুলো কি আকাশের নামে লিখে দেবেন? যে আপনি ফাইল দেন। এইটা কি কোন ভাই, সবকিছু ছোট সাহেবের নামে লিখা দিলে আপনি কেমনে চলবেন? অবাক হইতাছস কেন? তোরা বুঝলা গেছস এই বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি সবকিছুর মালিক আকাশ। আকাশের বাপ মরার আগে সবকিছু আমার জিম্মায় দিয়ে গেছে। তখন আকাশ ছিল ছোট, সবকিছু আমি দেখে রাখছি। আকাশ এখন বড় হয়েছে, দুনিয়ার বুঝ বুঝতে শিখছে। এখন ওর সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সবকিছু ফিরাই দিলে আপনার তো কিছুই থাকবো না। কে কইছে থাকবো না? আরে আমার ভাইটারে তো বুকের মধ্যে রাইখে দিচ্ছি। ভাই যতদিন সাথে থাকবো আমার আর চিন্তা কি? সাথে থাকলে তো সবকিছু পাওয়ার পর ছোট সাহেব যদি নষ্ট হয়ে যায়, যদি নেশা ভাঙ কইরা সবকিছু উড়াইয়া দেয়, তখন কি করবেন? তখন তো দেখবেন উল্টা হেরোইন ফেন্সি খায়া ছোট সাহেব রাস্তায় রাস্তায় ঘুরতাছে আর নেশার টাকার লেগা রাস্তায় ঠেক দিতাছে। কি কইলি তুই? কি কইলি তুই? আমার ভাই নষ্ট হইব, রাস্তায় ঠেক দিব? হারাম খোর, তোর জিভলে আমি ভাই করে ফেলাম। ভাই ও বুঝে নাই ভাই, ও না বুঝে বলছে ওর মা ভাই। ওর কত বড় সাহস আমার ভাইয়ের নামে বদনাম করে। তোরে আমি আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। বাকি ফাইলগুলা দেন। জি ভাই। এই যে নিন, এইখানে সই করুন। এই যে এইখানে। রাস্তার থেকে তুই লাইনা আকাশের বাপ আমারে ঢাকা শহরের বাদশা বানাইছে, আব্বাস ভাই বানাইছে। আকাশের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তারপরও সে আমারে বড় ভাইয়ের মতন মানে। ভাই কয়ে ডাকে, আমার লেগে জানটা দিতে চায়। এর বেশি আমি কিছুই চাই না। মাইন্ড করিস না, আমার বাইরে কেউ কিছু কইলে আমার রক্ত মাথায় উঠে যায়। চল। আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। বার্থডে কস কি? আজ আমি জন্মাইছি নাকি? আরে আমি তো ভুলেই গেছি গা। তুমি ভুললেও আমি ভুলিনি ভাইয়া। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আল্লাহ যেন আমার ভাইকে 1000 বছর বাঁচিয়ে রাখে। 1000 বছর আমি বাঁচবার চাই না, তুই যতদিন আমার সাথে থাকবি ততদিন বাঁচলে আমি খুশি। এই আমার গিফট কই? এই নাও তোমার গিফট। AK-47। হ্যাঁ, কি হলো ভাইয়া, তুমি খুশি হওনি? তুই এটা কই পাইছস? তোর এটা কে দিছে? কে দিয়েছে বা কোথায় পেয়েছি সেটা বড় কথা নয় ভাইয়া। ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তুমি অনেক পরিশ্রম করেছো। ঢাল হয়ে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছো। তোমার জন্য এর চেয়ে সেরা উপহার আমি আর কোনোটাই খুঁজে পাইনি। গিফট দিছস তাই নিলাম, কিন্তু আমার ছুঁয়া তুই কসম কাট, জীবন আর কোনোদিন এইসব আম ছুঁয়া দেখবি না। আচ্ছা বাবা, এই নাও তোমাকে ছুঁয়ে কসম খেলাম।
বিকেলে কিন্তু তোমার জন্মদিন উপলক্ষে পার্টি দিচ্ছি, তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আমি সাদেক ভাইয়ের সাথে মিটিং করে তাড়াতাড়ি চলে আসুন। এই চল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমগো নতুন চালান কবে আইব? কালকের মধ্যে এসে যাইব। কোনো গাপ লইব না তো? না ভাই, এইবার কোনো ঘাপলাই হইব না। আপনি খালি কমিশনার সাহেব একটু বইলা দিয়েন। আপনি বসেন ভাই, আমরা দেখতেছি। এই তোরাস, এ কেমন লোক রে ভাই? এমন করে কেউ গাড়ি চালায়? এই জন্যই তো শালারা মরে। বুলেট শালায় বাঁচবো তো না গেছে গা? জানি না ভাই, হাসপাতালে নিতে হবে মনে হয়। ওই যা কর না তাড়াতাড়ি কর। বুলেট! মোবাইলটা লয়ে তো। বক্কর শালাকে হয়েছে কি? একসালা ফোন ধরে না কেন? আব্বাসকে ঠান্ডা করতে গিয়া ওরা নিজেরাই ঠান্ডা হয়ে গেল তো। এতক্ষণ ধরে ফোন বাজতেছে, কথা কস না কেন? আব্বাসকে শেষ করছো? কি রে, কথা কস না কেন? আব্বাসকে শেষ করছো? হ্যাঁ, আব্বাসে শেষ করা এত সোজা না রে বক্কর। কি রে, তুই আমার পরে আমার পায়ের নাম্বার লাগাবার প্ল্যান করছো? কুত্তার বাচ্চা! ব্যাপার যদি আমার হইতো তাইলে মাপের কথা চিন্তা করতাম। আজগর 12 বছর আগে তুই আমারে মারার প্ল্যান করছিলি, আমি তোরে ক্ষমা করে দিছিলাম। এইবার তোর ভাই আমার সাথে সাথে আমার কলজার টুকরো ছোট ভাই
আকাশও মারার প্ল্যান করছে, আমার বাইরে মারার কন্টাক্ট। ও আমার ভাই, আমার ছোট ভাই। চুপ, একদম চুপ। নিচে বল কইতাছি, ওই নিচে বল কইতাছি, কইতাছি। কইছি না আওয়াজ করবি না, একদম চুপচাপ নিচে বসে থাকবি। হাসপাতালে নিয়ে যাইতে না, আমি জানি সব কিছু করে ফেলাম। এই বেমানি তোর দ্বারাই করা সম্ভব। 12 বছর আগে তোরে ছাইরা দিছিলাম বইলা, তুই আজ আমার মাসুম বাইরে মারার প্ল্যান নিচস, আমার বাইরে মারার কন্টাক্ট নিচস। ওই আমার বাইরে মারার কন্টাক্ট নিচস। আরে আরে ওই তো ওই তো। করতে গেলি বাপ, সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সরি, ওই ভাইয়ের জন্য দেরি হয়ে গেল। সে তো বুঝলাম, কিন্তু আসতে বলার কারণটা কি দোস্ত? কারণ খুবই সিম্পল, আজ ভাইয়ার জন্মদিন, সেই উপলক্ষে একটা খাওয়া দাওয়া, নাচানাচি, পার্টি। তাই নাকি? তাহলে দেরি করছি কেন? এক্ষুনি চল। হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া, বৃষ্টির ক্লাস শেষ হতে এখন 1 ঘন্টা বাকি আছে, ও এলেই চলে যাব। বৃষ্টি এলে মানে? এলেই মাত্র 2 দিন, আর এখনই আমাদেরকে ওই মেয়ের জন্য অপেক্ষা করতে হবে? তুই জানিস মেয়েটি বিবাহিতা না অবিবাহিতা, প্রেমিক আছে না নেই? থাকতেই পারে না। বৃষ্টির জন্ম হয়েছে পৃথিবীতে শুধু আমার জন্য। গাছে কাঁঠাল আর গোফেতে। আরে বেটা, ওর মতো সুন্দরী মেয়ে এখনো প্রেম না করে বসে আছে? আমি বিশ্বাসই করি না।